اللهم صل وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال النبي صلى الله عليه وسلم فإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন করে দিচ্ছে, তোমরা এই বিষয়ে সুপারিশ করো, তোমরা এই বিষয়ে সুপারিশ করো, এরকম। তো তার মধ্যে একটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। 11টা কমিশন করছে, একটাই। এবং সবার আগে এই নারী বিষয়ক যেটা নারীরা মিলে করছে, কোন পুরুষ নেই সেখানে। তাদের রিপোর্টটা আগে জমা হয়েছে। 318 পৃষ্ঠা, বড় বড় পৃষ্ঠা, 300। তার ধারা যদি আপনি শোনেন, আমরা শরীর শিউরে একদম সরাসরি কোরআনের সাথে ফাইট। এই মহিলাগুলো প্রত্যেকে এক একটা তসলিমা নাসরিন দেশের থেকে বিতাড়িত হয়েছে। কেন? সে দাবি তুলছিল যে আমি কোরআনের সংশোধন চাই। কোরআনের সংশোধন কে করবে? আল্লাহ নাযিল করছে, আল্লাহ এটা সংরক্ষণ করবে। সংশোধন কে করবে? তসলিমা নাসরিনের মতো এই ধরনের চরিত্রহীন নারীরা এটা সংশোধন করবে? হ্যাঁ, এতে কোনো চরিত্র আছে, সতীত্ব আছে, কোন ঈমান আছে? কিচ্ছু নেই। এইরকম কিছু মহিলা সব তসলিমা নাসরিন, এরা যে সুপারিশ করছে একদম কোরআনের সাথে সংঘাত। এই ব্যাপারে আগামীকাল হুজুররা সবাইকে ডাকছে সরোয়ার্দী উদ্যানে। এই কমিশনকে বাতিল করতে হবে। কমিটি বাতিল হয়ে গেলে কি জমা দিল না দিল, কিন্তু রাস্তায় কোড়ানো কাগজ, রাস্তায়। তো সেখানে তারা সুপারিশের মধ্যে লিখছে সকল ব্যাপারে তাদেরকে সমান অধিকার দিতে হবে, সকল ব্যাপারে। সৃষ্টিকর্তা যিনি রব্বুল আলামিন, তিনি বলতেছে তাদেরকে পুরুষের সমান আকল দেওয়া হয় নাই, ব্রেন, জ্ঞান দেওয়া হয়নি। যে কারণে সূরা বাকারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় বলছেন কোন বিষয়ে বিচারকের কাছে সাব্যস্ত হইতে গেলে 2 জন পুরুষের সাক্ষী লাগবে। জিনা ব্যভিচার হলে 4 জন পুরুষ, সেখানে কোনো মহিলার সাক্ষী না হবে, গ্রহণযোগ্যই না। 4 জন পুরুষ জিন্দা। জিনা ব্যভিচার বাদ দিয়ে অন্য যত ঘটনা আছে 2 জন পুরুষ, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা। কিন্তু এটা বলে নাই 4 জন মহিলা হলে হবে। 2 জন পুরুষ তো এক পুরুষের পরিবর্তে 2 জন মহিলা, 2 জন পুরুষের জায়গায় 4 জন মহিলা আসবে, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। আপনারা কোরআন শরীফ খোলেন, সূরা বাকারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা।
সর্ব অবস্থায় পুরুষ থাকতে হবে। তারপরে আর এক পুরুষের জায়গায় কয়জন? দুইজন মহিলা। এখানে তো বোঝা গেল আকল কত অর্ধেক। হাদিসও তাই, আল্লাহ রাসূল তাদেরকে বলছেন তোমাদের আকল সম্পূর্ণ, তাদেরকে কোনো বড় দায়িত্বে বসানো শরীয়ত অনুমোদন করে না। মসজিদের ইমামতি এটা হলো ছোট ইমামতি আমাদের শরীয়ত, আর দেশ চালানো এটাকে বলা হয়েছে বড় ইমামতি, নগদ ইমামতি। যে ওই ইমামতি করবে তাকে নামাজও পড়াইতে হবে, বড় ইমামতিতে করবে তাকে এটাও করতে হবে। ছোট ইমামতি মহিলাদেরকে দেওয়া হয়নি, তাহলে কি মনে করেন বড় ইমামতি তাদেরকে দেওয়া যাবে? ওই সকল ব্যাপারে সমান অধিকার কিভাবে চায়? আকল অর্ধেক দেওয়া হয়েছে। শরীরের গঠন দেখেন পুরুষের তুলনায় ছোট, ব্রেনটাও ছোট, হাতটাও ছোট, সব ছোট, সবকিছু। যে কারণে তাদের জন্য সংরক্ষিত আসন রাখা হয়। কি রাখা হয়? যদি ইলেকশন করে আসতো একটাও পাস হতো না। নারী স্বাধীনতার পক্ষে তো আমেরিকা, এটাই তো সবচেয়ে চিল্লায় যে আমরা নারীদের অধিকার দিচ্ছি, বিশ্বের অন্যান্য দেশ দিচ্ছে না, তাদের দেওয়া উচিত। ওরাই গলা ফাটায়। প্রশ্ন হলো তোমরা যখন নারীর অধিকার দিচ্ছ, আজ পর্যন্ত তোমাদের একটা প্রেসিডেন্ট নারী হলো না কেন? নারীর অধিকার দিচ্ছ ভালো কথা, কোন নারীকে তো তোমরা প্রেসিডেন্ট বানাইলে না। ওই ঘুরে ফিরে এই পাগল টেম্পু, ডোনাল্ড ট্রাম্প, আমি কই টেম্পু, ঘুরে ফিরে তো এই টেম্পু একটা, কোনো নারী তো আসতেছে না। তারা আমাদের সুপারিশ গুলো করছে, এগুলো আমাদের মাদ্রাসা আছে, নেট থেকে নেওয়া হয়েছে। আমি অল্প কয়েকটা আপনাদেরকে বলবো ধারণা পাওয়ার জন্য। যেমন তারা বলছে আমাদেরকে তালাকের অধিকার দিতে হবে। পুরুষরা যেরকম তালাক দেয় বিবিকে, আমরাও তালাক দিব কাকে? স্বামী। কিন্তু আল্লাহ কোরআনে তাদেরকে এই অধিকারটা দেয় না। তালাকের আলোচনা আছে, পুরুষকে দিছে পাওয়ার। তালাক তো একটা জিনিস একদম ফাইনাল করে দেওয়া, সম্পর্ক একদম কাট অফ করার আগে তো অনেকবার চিন্তা করতে হবে তারপরে কি হবে। তালাক দেওয়ার পরে তো বিচ্ছেদ হয়ে গেল, তারপরে কি হবে চিন্তা করতে হবে না? এইটা চিন্তা করার জন্য যে মাথা লাগে, এটা মহিলাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ যদি এদেরকে এই পাওয়ারটা দিত, তাহলে সকাল বিকাল বিবাহ বিচ্ছেদ হয়ে যেত। এখন তো আমরা শান্তির সাথে ঘর সংসার করতেছি, অসম্ভব হয়ে যেত। পুরুষ 10 বার চিন্তা করবে তালাক দিলে তারপর কি হবে, আমার বাচ্চা কাচ্চার কি হবে, আমার খানার কি হবে, আমার ঘর গুছাবে কে, বাচ্চা কাচ্চা দেখবে কে, আমার নিজস্ব কত রকম প্রয়োজন আছে, এগুলো কে ঠিক করবে? যখন চিন্তা করবে আর দিবে না। আর চিন্তা করার মতো মাথা আছে, যিনি সৃষ্টি করছেন তিনি জানেন এটা। তাবারাকাল্লাহর মধ্যে আছে আলা ইয়ালামু মান খালাক। আরে যিনি সৃষ্টি করলেন তিনি জানেন না? তাকে কিভাবে বানাচ্ছেন, পুরুষকে কিভাবে বানাচ্ছেন, মহিলাকে কিভাবে বানাচ্ছেন? তালাক হ্যান্ডেল করার মতো ক্ষমতা মহিলাকে দেয় নাই। তারা সামান্যতেই উত্তেজিত হয়ে যায়, হয় একটা ডিসিশন নিয়ে বসে থাকে। এর রেজাল্ট কি হবে, ভবিষ্যৎ কি, এটা ওদের মাথায় আসে না। তাদের এই অধিকার চাইছে মানে পারিবারিক বন্ধন একসময় শেষ হয়ে যাবে। তো কোরআনে তাদেরকে অধিকারটা দেওয়া হয়। হ্যাঁ, কোন পুরুষ যদি দেয় অধিকার, তাহলে সেই অধিকার বলে সে নিজের উপরে তালাক গ্রহণ করতে পারবে। তার উপরে, তার নিজের উপরে। স্বামীর দেওয়া অধিকার বলে স্বামীকে তালাক দিতে পারবে না। তালাক কোনো অবস্থায় পুরুষের সাথে প্রযোজ্য না, খাপ খায় না, তাকে নিতে হবে। শর্ত সাপেক্ষে দেওয়া হয় না। পুরুষ যদি নিরুদ্দেশ হয়ে যায়, খোরপোশ না দেয়, ইত্যাদি ইত্যাদি শর্ত পাওয়া গেলে ওই শর্ত উল্লেখ করে সে নিজের উপরে তালাক গ্রহণ করতে পারবে। তাকে সরাসরি কোরআন অধিকার দেয় নাই, এখন তারা চাইতেছে এটা নিজের পায়ে নিজে কোরআন মারা। তালাক নিবে, নিয়ে তারপরে মুসিবতে পড়বে। বাপ মা গেছে মারা, ভাইরা কি এই বোনকে উঠতে দেবে? হ্যাঁ, ভাইরা উঠতে দেবে? তারা তো তার নিজের সংসার নিয়েই করে চায়।
বাচ্চা কাচ্চা চাহিদা পূরণ করতে পারতেছে না, আবার যদি এ দেয় ওঠে, কোনো ভাই দেখা দিবে না। কেন তুমি তালাক দিলে? আর একটা সুপারিশ করছে কোরআনে সূরা নিসা, যেখানে মহিলাদের হক অধিকার বয়ান করা হয়েছে, সেখানে বলছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষরা অর্থাৎ ভাইয়েরা বোনদের ডবল পাবে, তাদের অনেক রকম খরচের দায়িত্ব। আর বোন মানে মহিলা, এদের কোনো খরচের দায়িত্ব নেই, আল্লাহ দেয় নেই। বিবাহ হওয়া পর্যন্ত বাপের দায়িত্বে, বিবাহের পরে স্বামীর দায়িত্বে, স্বামী বুড়া হয়ে গেলে ছেলে পেলে মানুষ হয়ে যাবে, আয় করবে, তাদের দায়িত্ব, কোনো খরচের দায়িত্ব। মহিলাদের দায়িত্ব দেওয়া হয় নাই, তারপরে অর্ধেক পাইতেছে, বেশি পাইতেছে। ওরা কইতেছে যে না, সমান সমান দিতে হবে। এটা চাইলো, এই তালাকের অধিকার চাইলো, সম্পত্তি সমান চাইলো, এগুলো চাওয়ার সাথে সাথে যদি এরা মুসলমান মহিলা হয়ে থাকে তো ওদের ইমান নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা কোরআনের সাথে সংঘাত, কোরআনের বিরুদ্ধে কিছু বলা এদের ইমানকে নষ্ট করে। যে কেউ সমর্থন করবে তারও ইমান নষ্ট হয়ে যাবে। কোরআনের আয়াত, এগুলো নিজের পায়ে কোড়াল মারা। সম্পদ সমাজ এদের হবে কি, বাংলাদেশটাও ইন্ডিয়ার মতো হয়ে যাবে। ইন্ডিয়া কি করে জানেন? পেটে বাচ্চা আসার সাথে সাথে ওটা একটা ডাক্তারি পরীক্ষা করা, এই বাচ্চাটা পুরুষ হবে না মহিলা মেয়ে, পরীক্ষা করায়। ডাক্তাররা বলে মেয়ে হবে, তাই বলে নষ্ট করে দাও, নষ্ট করে দাও, মেয়ে দরকার নেই। মেয়ে কি আমাকে ইনকাম করে খাওয়াবে? নারীর সংখ্যা সেখানে কম, যে কারণে সেখানে মেয়েরা যেখানে সেখানে বিপদগ্রস্ত হইতেছে। বাসের মধ্যে ধর্ষিত হচ্ছে। কেন? ওদেরকে এই আইন বাস্তবায়ন হলে ওদেরকে দুনিয়া আসতেই দেবে না ভাইয়েরা, সে তো গোলপাল করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে বলবে, বাপেও যাবে না, ভাইরাও যাবে না, তোমরা দুনিয়াতে আসতে পারবে না, আগেই খতম। ভাইরা বোনদের দুশ্মন হয়ে যাবে এই আইন বাস্তবায়ন। কি বোঝা এগুলো? এই মাথা আছে? 3 নম্বর একটা সুপারিশ করছে, কোন পুরুষ একাধিক বিবাহ করতে পারবে না। এটাও কোরআনের বিরুদ্ধে। সূরা নিসার 1 পৃষ্ঠায় ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। আল্লাহ তো শুরুই করছে 2 দিয়ে, মাসনা মানে 2 জন, থুলাস 3 জন, 4 জন। কিন্তু শর্ত লাগাইছে আল্লাহ, তোমার শারীরিক আর্থিক তৌফিক থাকতে হবে এবং একাধিক বিবিতে থাকবে, তাদের মধ্যে পড়ায় কেরাত দিতে ইনসাফ করতে হবে। শারীরিক আর্থিক সামর্থ্য থাকতে হবে, আবার ইনসাফ করতে হবে। ইনসাফ করতে পারো না, তোমার জন্য জায়েজ নেই। অনেকে দেখা যায় একাধিক বিবাহ করছে, কিন্তু দ্বিতীয় বিবাহ করার পরে সে ওই দ্বিতীয় বিবির কাছেই পড়ে থাকে, প্রথম বিবির আর কোনো খোঁজখবর নেই। এটা উদাহ হয়ে গেছে। এইভাবে জায়েজ করে রাত্র যাপনের দিক দিয়ে একদম পড়ায় কেনা, জিনিসপত্র দেওয়া থাকার দিক দিয়ে পড়ায় কেনা, পুরুষের জরুরত পড়ে। মহিলারা প্রত্যেক মাসেই তো প্রায় 10 দিন অসুস্থ থাকে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে 40 দিন অসুস্থ থাকে। 40 দিন, 40-এর বেশি হলে ওটা রোগ, ওটা নেফাস না। অনেক পুরুষ আছে এত লম্বা ধৈর্য ধারণ করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে। এই জন্য আল্লাহ একটা বিকল্প ব্যবস্থা রাখছে, তুমি করো, একাধিক বিবাহ করো। একজন যদি মাজুর হয়ে যায়, আরো জন দিয়ে তোমার কাজ চলবে। তাছাড়া প্রত্যেক যুগে মেয়েদের সংখ্যা বেশি, প্রত্যেক যুগে। ইন্ডিয়ানরা মেরে ফেলতে সেটা অন্য জিনিস, মেরে ফেললে যদি মহিলা কম হয়ে যায় অন্য জিনিস। যদি এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা হয়, ওদের সংখ্যা বেশি। কাজেই ওদের তো দাবি করা উচিত ছিল যে সব মহিলা যেন স্বামী পায়, সরকারকে এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাই 4 জন মিলে আমাদের একটা স্বামী দেওয়া হোক, সুপারিশ এটা করতে হচ্ছে। আমরা 4 জন মহিলা মিলেও যদি একজন স্বামী পাই, হ্যাঁ,
তাও ঠিক আছে, আমি তো পাইলাম। একটা স্ত্রীর জন্য কত বড় সৌভাগ্য, সে স্ত্রীর মর্যাদা পাইছে। এটা না পাওয়া তার জিন্দগি বরবাদ হয়ে গেল। উত্তরায় এমপি ছিল না, স্বরাষ্ট্রমন্ত্রী, কোন পুরুষ তাকে বিবাহ করে নাই। এখনো কত ব্যারিস্টার মহিলা আছে, কোন পুরুষ তাদেরকে বিয়ের প্রস্তাব দেয় না। তাদের দাবি হয়তো ছিল ওইটা, কারণ হাদিসে যেটা আসছে যত কিয়ামত কাছে আসবে পুরুষরা কতল হয়ে যাবে, নারীরা কতল হবে না, ওদের সংখ্যা বাড়বে। এমনকি শেষ পর্যন্ত একজন পুরুষের দায়িত্বে 50 জন মহিলা আসবে। এই যুগ সামনে আসতেছে। তার আগে 4 জন মেনে নাও, 4 জন মানো, আমাদেরকে বলা হয় মিসকিন। আমি একজন মক্কা থেকে দেখতেছিলাম জিদ্দা, আমার জিজ্ঞেস করলো আরবিতে, ড্রাইভার তোর বাড়ি কোথায়, বাংলাদেশ। মিসকিন মিসকিন, কেন ভাই, লিমাদা লিমাদা খুলতে হাজা। কথা আমাকে প্রশ্ন করলো তোমার বিবি কয়জন, একজন, অলি হাদা খুব, এই জন্য তোমাকে মিসকিন বলছে। আমি একজন ড্রাইভার, আমার 3 জন বিবি আছে, আমি আর একটা বিবি খুঁজতেছি। মিসকিন, আন্দোলন কি নিয়ে করা উচিত, আর ওরা কি করছে? কাফেরদের তরিকা, বিবি একজন হবে, আর উপপত্নী 10 জন হইতে পারে। উপপত্নী পেত্নী এগুলো ইসলামে নেই, উপপত্নী কোনো কিছু ইসলামে নেই। 4 জন পর্যন্ত অনুমতি আছে, সবার সমান অধিকার। এটা কোরআনের সাথে একদম সংঘর্ষ করছে। কোরআন যে অধিকার দিচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে সবগুলো বেঈমান হয়ে গেছে। হয়তো তওবা করবেন, আর ইসলামে হুকুমত থাকলে তওবা না করলে সবগুলোকে কতল করে দেওয়া হবে। কোরআনের বিরুদ্ধে কথা বলছে। একটা সুপারিশ করছে তারা, স্ত্রীর অসম্মতিতে যদি স্বামী মিলন করে তো তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হবে। স্ত্রীর সাথে ধর্ষণ হয়, ঘিলু আছে কিছু? তারপরে যারা পতিতালয় আছে ওদেরকে স্বীকৃতি দিতে হবে যে ওরা একটা বৈধ পেশা করতেছে এবং সমাজের অনেক সেবা করতেছে। পতিতালয়ে যেসব মেয়েরা থাকে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। দেখি জেনার রাস্তা আরো করলো না, স্বীকৃতি হওয়া উচিত ছিল। পতিতালয় সব বন্ধ করে দিতে হবে, দিয়ে এই মেয়েগুলোকে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে হবে। এদেরকে সরকারের পক্ষ থেকে বিয়ের ব্যবস্থা করতে হবে। এর জন্য মন্ত্রণালয় খুলতে হবে। সরকার কি হাবি দাবি ক্রীড়া মাকড় মন্ত্রণালয় খুলছে, ক্রীড়া মাকড় এগুলো মন্ত্রণালয়, কাজ নেই। ওই মন্ত্রী সারাদিন বয়ে বয়ে বলা খাইব 5 বছর। এগুলো বাদ দাও, পতিতালয় বন্ধ করে এই মেয়েগুলোকে স্বাভাবিক রাস্তায় আনো। সরকারের পক্ষ থেকে খরচ দিয়ে বিবাহের ব্যবস্থা করা হবে। এটা সুপারিশ করা উচিত ছিল যদি তাদের মাথায় ঘিলু থাকে। ঘিলু তো নেই, তাই আরো বেশি করে যাতে জেনা হয়, ব্যভিচার হয়। আর হাদিস আসছে জেনা ব্যভিচার বেড়ে গেলে এমন এমন রোগ আসবে তোমাদের বাপদাদাও শুনে নেই। করোনা শুনছে বাপদাদা, কোভিড-19 শুনছে, আরো কোভিড আসবে, ভূমিকম্প আসবে, জলোচ্ছ্বাস আসবে, ধ্বংস হয়ে যাবে। এটা ভুল দাবি। আর একটা সুপারিশ তারা করছে, কোন মহিলা বিবাহ না করে যদি বাচ্চার মা হইতে চায় তো তাকে অধিকার দিতে হবে। বিবাহ করবে না, আবার তার মা হওয়ার হাউস, এটা সরকারি ভাবে না, অধিকার দিতে হবে। বিয়ে করা ছাড়াও একটা মহিলা কি হতে হবে, মা হইতে পারবে। আর একটা সুপারিশ করছে, 16 বছরের বেশি বয়সের মেয়ে যদি স্বেচ্ছায় কোন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে তো এটাকে কোনো অপরাধ গণ্য করা হবে না। 16 বছর বা তার বেশি মেয়ের বয়স নিজের ইচ্ছায় কোন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক সৃষ্টি করছে, এটা কোনো অপরাধ না, একে বৈধ অধিকার দিতে হবে। 16 বছরে যখন শারীরিক সম্পর্ক করলো তাহলে তোমরা 18 পর্যন্ত বাল্য বিবাহ রাখছো কেন? 16 বছরে শারীরিক সম্পর্ক করতে পারলো, হ্যাঁ? তাহলে এই ক্ষমতা তার আছে, তাহলে তোমরা 18 বছর কেন রাখছো? 18 না হলে সে বাল্য এই বিবাহের উপযুক্ত না। একদিকে ওটাও ঠিক রাখছে, কিন্তু 18 বছর আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, আবার 16 বছরে সম্পর্ক করতেছে। কি হলো? তোমাদের কথা মধ্যেই তো সংঘর্ষ। কি কইলেন? দেখেন আকল না থাকলে কি হয়।
কি করতেছে? আগেটার সাথে পরটা মিলে, পাগলের খাবার। আর একটা সুপারিশ করছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। অথচ কোরআনের কত জায়গায় আছে শরীরের মালিক আল্লাহ। আপনাকে আমাকে এটাকে হেফাজত করতে বলা হয়েছে। হেফাজত হেফাজত করে এটা দিয়ে ভালো ভালো কাজ নেন, আল্লাহকে খুশি করেন, জান্নাতের মালিক হয়ে যান। আপনাকে মালিকানা দেওয়া হয় নাই, এই জন্য চক্ষু দান হারাম, কিডনি দান হারাম, মালিকানা দেয় নাই, এবং এই জন্য আত্মহত্যা হারাম, আত্মহত্যা হারাম। তাহলে তারা যে দাবি করলো যে শরীর আমার, এটা কোরআন হাদিসের বিরুদ্ধে। কোরআন বলতেছে আল্লাহ নিজে তোমাদেরকে সৃষ্টি করছে, এই সৃষ্টি করার মধ্যে আর কারোর কোনো হাত নেই, সহযোগিতা নেই। সুতরাং আল্লাহ মালিক। তোমরা আসল সরকার যিনি আল্লাহ, সেই আল্লাহ সরকারি আমানত তোমার বডি, এটা ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ করা যায় না। ক্ষতিগ্রস্ত হয়, বিড়ি সিগারেট কেন মুখ রয়েছে, হ্যাঁ, লাংস নষ্ট হয়ে যায়, তার সাথে যে কথা বলে কষ্ট পায়। তাদের এই কথাটা বলা শরীর আমার কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে। হাদিসে বলা হয়েছে কোন অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ আমাদেরকে মালিকানা দেয় নাই। লাম তুমাল্লিকনা মিনহা বিশাই, হাদিস আছে আমাদেরকে মালিকানা দেওয়া হয় নাই। মালিকানা আল্লাহ, ব্যবহার করতে অনুমতি দেওয়া হয়েছে আল্লাহ যেভাবে বলছে। আর ওরা কি করতেছে? শরীর আমার, আমি যার সাথে ইচ্ছা তার সাথে মিলবো। তুমি কি হইলে? তুমি এই দাবির দ্বারা সে কি হলো? প্রত্যেকটা মেয়ে পতিত হয়ে গেল, প্রত্যেকটা মেয়ে বেশ্যা হয়ে গেল। মানা হয় এই আইনটা যদি পাশ করা হয়, প্রত্যেকটা মেয়ে কি হয়ে গেল? বেশ্যা হয়ে গেল। এই দাবি চলে। তারপরে তারা বলছে ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। সংবিধান আছে না, বিসমিল্লাহ আছে নাকি, বা রাষ্ট্র ধর্ম ইসলাম এরকম কিছু আছে মনে হয়, এটা আপত্তি করছে। সংবিধান তো পুরা দেশের জন্য, সব জাতির জন্য, সেখানে নির্দিষ্ট একটা ধর্মের কথা দিয়ে সংবিধান শুরু করা এটাও অনুচিত। হাত দিতে দিতে কোথায় হাত দিতে, সংবিধান যে আল্লাহর নাম নিছে এটাও নাকি ভুল হয়ে গেছে। কার নাম নেবে? শয়তানের নাম দিয়ে শুরু করবে। দেখেন কি কাণ্ড ঘটাইছে। এটা একটা আইডিয়া দিলাম আমি, কি আছে এটার মধ্যে। এর কোন একটা মানলে তার ইমান নষ্ট হয়ে যাবে, সমর্থন করলে ইমান নষ্ট হয়ে যাবে। এগুলো সব ওই পশ্চিমা দুনিয়া যত নোংরামি, বেহায়াই, এইগুলো আমদানি করছে। এরা চলে তো পশ্চিমা টাকায়, এরা তো এনজিওর লোক, এনজিওর লোক পশ্চিমাদের টাকায় চলে সব এনজিও গুলো। তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই সুপারিশগুলো করা হয়েছে। এটা 90-92% মুসলমানদের দেশে এর একটাও চলবে না। একটা আলেম বেঁচে থাকতে এর একটাও চলবে না। যে সরকার এটা বাস্তবায়ন করতে যাবে ওই সরকার আউট হয়ে যাবে, যে যাবে সে আউট হয়ে যাবে। আল্লাহর সাথে মোকাবেলা করা, আল্লাহ কোরআনের সাথে মোকাবেলা করা, টিকতে পারবে না। বেইজ্জত হয়ে আউট হয়ে যাবে। কাজে আপনারা জনমত তৈরি করেন, মানুষকে বুঝান যে এই সুপারিশ মালা টোটাল গলত, এটা অনুমোদনযোগ্য না। হ্যাঁ, এবং ডক্টর ইউনূস তার পেজে দিছে এগুলো, সেখানে আপনারা লেখেন যেগুলো সব কোরআন হাদিসের বিরুদ্ধে, মুসলমানদের দেশে এর কোনো ধারাই চলবে না। হ্যাঁ, ওই মহিলাগুলো পাঠাই দেন, আমেরিকায় পাঠাই দেন, ওখানে আগের থেকে এগুলো আছে, ওখান থেকে ভোগ করুন। আমাদের দেশে এটা কোনোদিনও হবে না। মুসলমানদের দেশ, আউলিয়া কেরামের দেশ, এখানে এগুলো বললে তো তাকে ফাঁসি দেওয়া হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের আইন কানুন তৈরি হওয়া থেকে হেফাজত করুক, আমাদের ঈমান আমলকে রক্ষা করার তৌফিক দান করুক, সবাইকে সঠিক বোঝ আল্লাহ দান করুক। প্রধান উপদেষ্টাকে আপনারা লেখেন যে আপনি যদি সত্যিকার অর্থে নারীদেরকে সম্মান দিতে চান, তাহলে ইসলামিক ফাউন্ডেশনকে বলেন, অথবা আরো ভালো আমাদের মাদ্রাসাগুলো যে বেসরকারি বোর্ড আছে, এটার নাম হলো বিফাকুল মাদারিসিল কওমিয়া। এই বোর্ডের যিনি চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু, যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল, তাকে বলেন কোরআন হাদিস থেকে মাতৃ জাতির
আল্লাহ তাআলা কি কি অধিকার দিয়েছেন, হক দিয়েছেন, এইগুলো একত্রিত করে দেন আপনারা, সেইগুলোকে রাষ্ট্রীয় আইন বানানো হবে। কোন স্বামী যদি ওইগুলো না মানে, ওই অধিকারগুলো স্ত্রীকে না দেয়, কোন বাবা যদি মেয়েকে না দেয়, কোন সন্তান যদি মাকে না দেয়, তখন তাকে গ্রেফতার করা হবে, তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। কেন তুমি মাতৃজাতি, যাদের পেটে 9 মাস তুমি ছিলা, তারপর দুনিয়াতে আসছে, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত কেন করলা? মামলা দেওয়া। তাহলে সত্যিকার যদি নারী জাতির কল্যাণ চাইতে হয়, তাদের অধিকার চাইতে হয়, কোরআন তো খুলে খুলে বয়ান করছে, আল্লাহ নবী খুলে খুলে বয়ান করছে, এরপর তো কারো সুপারিশ করার দরকার নেই, ওইগুলো জানা দরকার, কারো সুপারিশের দরকার নেই, ওইগুলো জানা দরকার, সেইগুলোকে আইন করা হোক, যাতে কোনো স্বামী তার স্ত্রীর উপরে জুলুম না করে, কোন স্ত্রী তার স্বামীর উপরে জুলুম না করে। দুটো দিক দিয়ে তো জুলুম হয়, কোথাও স্বামী জুলুম করতেছে, তালাকও দেবে না, আবার হক আদায় করবে, কষ্ট দিবে, ঝগড়া আছে না, তোদের তালাকও দিব না, হকও দিব না, শরিয়াতে নেই। শরিয়াত বলতে রাখো, তার অধিকার গুলো দাও, অধিকার দিতে পারো না, সুন্দরভাবে বিদায় করো। কোথাও স্বামী জুলুম করতেছে, কোথাও স্ত্রী জুলুম করতেছে, দুটার বিরুদ্ধে আইন করতে হবে। শুধু নারীর অধিকার, নারীর অধিকার এনজিওদের স্লোগান, তো পুরুষের অধিকার কে দিবে? আইন তো দুটা হইতে হবে। পুরুষ কি নির্যাতিত নেই? অনেক পুলিশ অফিসার সম্পর্কে আমি জানছি, সারাদিন তো পুলিশগিরি করে, মানুষের পিঠায়, আজ রাত্রে ঘরে আসে, তার বউ তারা পিঠায়, কইতে পারে না, মান ইজ্জতের ব্যাপার। পুলিশ অফিসারের বউ পুলিশ অফিসারের পিঠায়, তো বন্ধ করতে হবে। এই হলো সঠিক রাস্তা। আপনাদের তাদের লেখার তৌফিক আছে, হ্যাঁ, ইন্টারনেটে লিখতে পারেন, এই পরামর্শ দেন, আপনি এটা করেন, ওদের সুপারিশ চলবে না। আলেমদের থেকে আপনি কোরআন হাদিসে কি আছে এটা নেন, ওটা বাস্তবায়ন করেন, দেখেন দেশে শান্তি আসবে। পুরুষ কি পায় এটাও নেন, নারী কি পায় এটাও নেন। ওইসব মহিলারা নারীদেরকে যে মহিলা বলা হয়, তারা আপত্তি জানাইছে, নারীদেরকে নারী বলতে হবে, মহিলা বলা যাবে না। কি সমস্যা? সমস্যা হলো যে মহিলাটা আসছে কই থেকে? অন্দর মহল থেকে, যারা অন্দর মহলের বাসিন্দা, অন্দর মহলের বাসিন্দা ওখান থেকে আসছে। তো অন্দর মহলে এরা থাকতে রাজি না, এরা রাস্তা বানাবে, এরা বিল্ডিং বানাবে, হ্যাঁ, এরা ড্রাইভারের চাকরি করবে, পুরুষরা যা যা করে সব করবে। সম্ভব? এত ক্ষমতা ওদের আছে, পুরুষরা যা যা করে তাই তাই করবে। হ্যাঁ, তো অন্দর মহলে থাকতে রাজি নেই, আল্লাহ তো তাদেরকে একদম বিরাট মর্যাদা দিচ্ছে, হ্যাঁ, শাহজাদের মর্তবা দিচ্ছে, কিন্তু নারী স্বাধীনতার নামে ওদেরকে লেবার বানাই দেওয়া হয়েছে। হ্যাঁ, আগে রানীর মতো ঘরে ছিল ইজ্জতের সাথে, সেখানে টেনে এনে লেবার, শ্রমিক, শ্রমিক বানাই দেওয়া হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে নারী স্বাধীনতা। স্বাধীনতা কি হলো? তোমার খাওয়ানোর দায়িত্ব তো পুরুষের, পুরুষ খাওয়াবে আর হাত খরচ দিবে, খাওয়াবে এবং হাত খরচ দিবে। তোমার তো ওই রাস্তা বানানোর দরকার নেই, বিল্ডিং বানানোর জন্য লেবারগিরি করার দরকার নেই। এতে কত পুরুষ বেকার হয়ে যেত, নারীদের কোটা থাকায় পুরুষরা বেকার হয়ে যেত, তারা ডাকাতি চিন্তাই করতেছে। অপরদিকে নারীদের দায়িত্ব শুধু বাচ্চা পেটে রেখে ভূমিষ্ঠ করা না, ওই বাচ্চা যখন 5-7 বছর বয়স হবে তাকে সত্যিকার মানুষ বানানো, এটাও মায়ের দায়িত্ব।
সত্যিকার মানুষ বানানো, আল্লাহওয়ালা মানুষ বানানো, এটা কার দায়িত্ব? মায়ের দায়িত্ব। কারণ মা যদি প্লেন উড়ায়, মা যদি ওই যে কোঠে জেরা করে, এই বাচ্চাগুলোকে সত্যিকার অর্থে মানুষ কে বানাবে? কাজের বোরা? কাজের বোরা বানাবে? কখনো সম্ভব, কখনো সম্ভব। জাতি নষ্ট হয়ে যাবে একদম। আমার কথা বুঝতেছেন? এগুলো বলেন। আলহামদুলিল্লাহ।